বন্ধুরা, আজকের আপডেটটি সুরিয়া মিসাইলকে নিয়ে। বর্তমান সময়ে এই মিসাইলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হচ্ছে। যদিও এই খবরটা আধিকারিকভাবে আছে কিনা সেটা তো ডিআরডিওর তরফ থেকে করা বাকি আছে। কিন্তু বন্ধুরা, ভারতের এই মহাবিধ্বংসী মিসাইলের কাজ শুরু হয়ে গেছে। এটির সম্পর্কে দ্বিতীয় কোনো কথা হবে না। বন্ধুরা, কি এই খবর? চলুন বিস্তারিত জানাই আপনাদের। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন। দেখুন বন্ধুরা, লেটেস্ট মিডিয়া নিউজ অনুসারে ভারতের রক্ষা মন্ত্রণালয়ের কথা অনুসারে সুরিয়া মিসাইল, যেটিকে আমরা অগ্নি-6 বলি, সেই প্রজেক্টের মঞ্জুরি পেয়ে গেছে। হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে এই প্রজেক্ট 1994 সালে প্রস্তুত হয়ে যায়। তখন ডিআরডিও বলেছিল সামনের দিনে ভারতের এমন একটি মিসাইলের প্রয়োজন যেটি সোজা আমেরিকাকে পর্যন্ত মারতে পারবে। আর আমাদের কাছে যদি এমন মিসাইল না থাকে তাহলে ভবিষ্যতের যুদ্ধে আমাদের হার নিশ্চিত। সেই মুহূর্তে ডিআরডিওর কথা শুনে আমাদের সরকার এই প্রজেক্টকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল। কিন্তু পরে যখনই আমেরিকা ন্যাটো কংগ্রেস সরকারকে ধমকি দেয় যে যদি এরকম টাইপের মিসাইল ভারত বানায় তাহলে ভারতের উপর সোজা প্রতিবন্ধকতাকে লাগিয়ে দেব, আর পশ্চিমী দেশের এই ধমকিকে ভয় পেয়ে তখনকার সরকার 1994 সালে এই প্রজেক্টকে বন্ধ করে দেয়। তারপরে 2018 সালে পর্যন্ত এই মিসাইল সম্পর্কে কোনো আপডেটই পাইনি। তারপরে 2019 সালে টুইটারে এই ছবি ভীষণভাবে ভাইরাল হয়, যেটি আমাদের ডিআরডিও যে কোনো একটি মিসাইল এক্সিবিশনে এই ছবিটিকে পাওয়া গিয়েছিল, যে মিসাইলের উপর বড় বড় অক্ষরে সুরিয়া লেখা ছিল। এটাতেই কনফার্ম হয়ে গেছিল যে ভারত সিক্রেটলি ভাবে হলেও এই মিসাইলকে ডেভেলপ করছে। কিন্তু তারপরে আর এই মিসাইলকে নিয়ে কোনো খবর সামনে বেরিয়ে আসেনি। কিন্তু যখন এখন এই মিসাইলকে নিয়ে দাবি করা হচ্ছে যে রক্ষা মন্ত্রণালয় আমাদের এই মিসাইলকে আধিকারিকভাবে মঞ্জুরি দিয়ে দিয়েছে, তাই হয়তো হতেও পারে যে আমাদের সরকার এই মিসাইলকে নিয়ে সিরিয়াস। আর এখনো পর্যন্ত এই মিসাইলের উপর আমেরিকার ন্যাটো চোখকে গেড়ে রেখে দিয়েছে তারা। যদিও ওই ব্যাপারটা আলাদা যে আজকের ভারত আমেরিকাকে অতটা গুরুত্ব দেয় না। সুরিয়া মিসাইল এখন এই কারণে জরুরি আমাদের, কেননা একটি মিসাইল দিয়ে 10টি দেশের উপর আলাদা আলাদা জায়গায় হামলা করা সম্ভব। এই মিসাইলের ফলে না শুধু ভারতের সামরিক সক্ষমতা বাড়বে, এমনকি যে কোনো দেশ ভারতের উপর হামলা করার আগে 10 বার ভাববে। এই পুরো মিসাইলটির ওজন প্রায় 70,000 কিলো পর্যন্ত, যেটি স্পিড হবে 35,000 কিলোমিটার প্রতি ঘন্টা। 3 স্টেজের এই মিসাইল নিউক্লিয়ার আর নন নিউক্লিয়ার ওয়ারহেডকে নিজের সাথে বহন করতে সক্ষম। যদিও বন্ধুরা এটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, হয়তো ডিআরডিও বলবে না খুব তাড়াতাড়ি, কেননা এখনো পর্যন্ত আমরা এটাও জানি না যে অগ্নি-5 এর রেঞ্জ আর ডিটেল স্পেসিফিকেশন। এখানে সুরিয়া তো দূরের কথা, তবে এখানে এক্সপার্ট বা বিশেষজ্ঞরা মনে করে যখন ভারত এই মিসাইলকে বানিয়ে নেবে, ভারত তখন সেই এলিট ক্লাবের দেশে যুক্ত হবে যাদের কাছে 10,000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের আইসিবিএম মিসাইল যুক্ত আছে, যেটি আমেরিকা কখনোই হতে দেবে না। সুরিয়া মিসাইল বানানোর উদ্দেশ্য একটাই, ভারত পশ্চিমী দেশকে দেখিয়ে দিতে চায় যে সময় আসলে আমরা ইউরোপকেও আমাদের নিশানায় নিতে পারি। বন্ধুরা, এবার আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান সুরিয়া মিসাইলের ফাইনাল রেঞ্জ কত হওয়া উচিত। নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।